শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের সুনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা, সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ, গুণী ও স্বনামধন্য এই আলেমে দ্বীন দেশ বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শায়খ আহমদুল্লাহর জন্ম 15 ডিসেম্বর 1981 সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে। বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, মায়ের নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শায়খ আহমদুল্লাহ 3 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। তার পড়ালেখার হাতেখড়ি মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে, এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায়। সেখানে প্রথিত যশা আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলামের সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান এবং স্নাতকে 3য় স্থান অর্জন করেন। এরপর 2001 সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। 2003 থেকে 2009 সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। মাঝে 1 বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন। পাশাপাশি 2004 থেকে 2009 সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে। 2009 সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াহ সেন্টারে যোগ দেন। একজন টিচার ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় 10 বছর কাজ করেন। আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি। শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা ও দাওয়াহ 3 বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমদুল্লাহ। শায়খ আহমদুল্লাহ এ পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে কয়েকশো প্রবন্ধ, নিবন্ধ লিখেছেন।